খুলনা শহরের পুরনো গোরস্থান সংলগ্ন আবাসিক এলাকা খুলনার ওই পুরনো পাড়া, যেখানে কবরগুলো একের পর এক সন্নিকটে। আর সেই পাশেই গড়ে উঠেছে একটা পুরনো আবাসিক এলাকা, যেখানকার মানুষজন আজও রাতে বেরোয় না। কারণ শুনে নিন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা শুনলেই শরীরে শিহরণ ধরবে। 2019 সালের এক শীতল শীতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। সুমন ওই পাড়ার এক যুবক, নতুন করে ওই এলাকায় পাড়া করেছিল। সে একদিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিল। সড়কের পাশে তখন কবরগুলো অন্ধকারে ঢেকে গিয়েছিল। হাঁটা হঠাৎ থেমে যায় তার। সামনে কিছুটা দূরে কবরের পাশ থেকে এক দুর্বার ঠান্ডা হাওয়া বইতে থাকে। হঠাৎ তার চোখ পড়ল একটা ধূসর ছায়া ঘিরে। একটা ধূসর ছায়া ধীরে ধীরে কবর থেকে উঠে আসছে। ছায়াটা যেন এক মরকানো মানুষের মতো। সুমন ভয় পেলে সরাতে পারল না চোখ। ছায়াটি আস্তে আস্তে সুমনের দিকে এগোচ্ছে। তখন সুমনের রাগ উঠল। সে গলা চেঁচিয়ে উঠল, কি চাস সেখানে, চলে যা। ছায়াটা থেমে গেল, কিন্তু এরপর সুমনের কানে ভেসে এলো এক বিরক্তিকর ও কাতর কণ্ঠ, এখানে তো আমার জায়গা, তুই বাঁচবি না। সুমন তৎক্ষণাৎ দৌড়ে পালালো, কিন্তু সেই রাত থেকে সে আর ওই পাড়ায় একা থাকতে সাহস পায় না। স্থানীয় বাসিন্দারা বলেন, কবরের পাশের ওই এলাকা রাতে মৃতের আত্মারা ঘোরাফেরা করে। যারা সেখানে রাতে বের হয় তারা শুনতে পায় কবরখানার চিৎকার, আর কেউ কেউ দেখেছে এক ছায়ামূর্তি। সেখানকার এক বৃদ্ধ লোক বলেন, রাতে যেন পাড়ার সবাই চোখ বন্ধ রাখে, কারণ গোরস্থান থেকে ডাকে তারা, আর ডাকে মানে ফেরা আর নাই। খুলনার ওই গোরস্থান সংলগ্ন এলাকা সন্ধ্যা 6টার পর থেকে ঘোরাঘুরি করা একেবারে নিরাপদ নয়। স্থানীয়রা জোরে বলেন, যারা রাতে ওই এলাকায় হাঁটবে তারা যেন নিজের নিরাপত্তার ব্যাপারে ভাবেন, কারণ গোরস্থান থেকে কেউ না কেউ নজর রাখছে। এই গল্প শুধু ভুতুরে গল্প নয়, এটা বাস্তবের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাই যারা খুলনা ঘুরতে যাবেন তারা সাবধান হন। রাত 6টার পর ওই এলাকায় বের হওয়া মানেই নিজের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা। আপনি ভয়ঙ্কর বাস্তব ঘেঁষা গল্প শোনার জন্য দ্য ইয়াসিন শো এর সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন। ভয় থেকে মুক্তি পাবেন না, কিন্তু সচেতন হবেন।